আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার ডালের রেসিপি। এতটাই মজা হয় এই ডাল ভুনাটা, যে কোনো আইটেমের সাথে ইজিলি সার্ভ করা যায়। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তেল গরম হলে এখানে কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেজে নেব। এরপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে। তারপরে আবার একটু কষিয়ে নেব। এরপরে একটুখানি আদা বাটা দিয়ে এটাকে বেশ কিছু সময় কষাতে হবে, 10 মিনিটের মতো কষালেই চলবে। তো এরপর আমি এখানে দিয়ে দেব লবণটা স্বাদ অনুযায়ী আপনাদের দিতে হবে। এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়ো দেবো 1 টেবিল চামচের মতো, ধনিয়া পাউডারটা খুব সামান্য পরিমাণে অ্যাড করছি, না দিলেও চলে। এরপরে আমি এখানে দিয়ে দেবো জিরা পাউডারটা এখানে আমি আধা চামচের মতো অ্যাড করেছি, একটু কষিয়ে নেব। এখানে চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। এরপরে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে বুটের ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে কিনা ভালো সিদ্ধ হয়। তো এরপরে আমি ডালগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়ে এটা করতে পারেন। তো এরপরে এটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে, তাহলে ডালটা খুব ভালো সিদ্ধ হবে। তো আমি এখানে 150 গ্রাম ডালে আধা লিটারের মতো পানি অ্যাড করেছি। এরপরে এটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব, স্বাদটা আরও বেশি ইনহ্যান্স হবে। তো এটাকে একটু নেড়েচেড়ে নেব। এটাকে আমি জাস্ট 10 মিনিটের মতো রেখেই তুলে নেব। দেখুন আমার ডালটা একদম তৈরি। এই ডালটা আপনারা পরোটা, রুটি, পোলাও, বিরিয়ানি কিংবা গরম ভাতের সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। আশা করি আমার ঝটপট এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।